হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ অন দ্য ওয়ে। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন এক ভ্রমণ কাহিনীর ডালি। এবারের গন্তব্য পুরুলিয়া, দ্য ল্যান্ড অফ পলাশ। এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা পুরুলিয়া পৌঁছবেন এবং পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে আমরা কি কি ঘুরে দেখেছিলাম। পুরুলিয়া যাওয়ার জন্য আপনারা ধরে নিতে পারেন রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি সকাল 6:25 সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যায় এবং এই ট্রেনটি আপনাকে পৌঁছে দেবে পুরুলিয়া স্টেশনে 12টার মধ্যে। এছাড়াও আপনারা যদি রাতে যেতে চান তাহলে রাতে রয়েছে চক্রধরপুর, যেটি হাওড়া স্টেশন থেকে 11:35 ছেড়ে আপনাকে সকাল সকাল পৌঁছে দেবে পুরুলিয়া। আজকে আমরা পুরুলিয়ার এমন একটা জায়গায় যাব যেখানে আপনি আপনার শৈশব খুঁজে পাবেন। বলতে চাইছি, শৈশবের স্মৃতিচারণ করতে বাধ্য হবেন। উপরি পাওনা হিসেবে তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার ব্যাপার তো আছেই। সত্যজিৎ রায়কে চেনে না এমন বাঙালি পাওয়া মুশকিল, এবং তার সৃষ্টি হীরক রাজার দেশের দেখেনি এমন বাঙালি পাওয়া মুশকিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন জায়গার কথা বলছি। আজকের গন্তব্যস্থান হলো সেই হীরক রাজার দেশে, আরো বড় করে বলতে গেলে জয়চণ্ডী পাহাড়। গুপি বাঘার প্রথম সাক্ষাতের দৃশ্য বা গুপি বাঘার ভোজনের দৃশ্য সবকিছুই মনে পড়বে এই পাহাড়ের পাদদেশে। সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশের বড় অংশের শুটিং করেছেন এখানে। পলাশ, শাল, মহুয়া ঘেরা লাল মাটির শহর পুরুলিয়া জেলা, এবং এর অন্যতম পর্যটন কেন্দ্র হলো এই জয়চণ্ডী পাহাড়। এটি আদ্রা স্টেশন থেকে 4 কিলোমিটার এবং রঘুনাথপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। (509 ফুট উচ্চতা বিশিষ্ট জয়চণ্ডী পাহাড় বেশ কয়েকটি পাহাড়ের সমন্বয়ে গঠিত, যাদের পোশাকি নাম যথাক্রমে যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, মিজানো ও রামসীতা। এদের মধ্যে একমাত্র জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্যই কংক্রিটের সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি এখন ভগ্নপ্রায়। শোনা যায় কাশীপুরের রাজার সৈন্যরা এখান থেকে বহু দূরে নজরে রাখতেন। এই পাহাড়ে ওঠার ঠিক একদম শেষ মুহূর্তে আপনারা দেখে নেবেন শ্রী শ্রী বজরংবলীর এক চূড়া বিশিষ্ট মন্দির, এবং সেটি দেখে নিয়ে আপনাদেরকে আরো কয়েকটি স্টেপ উপরে চড়লেই আপনারা দেখতে পাবেন স্বয়ং জয়চণ্ডী মাতার পঞ্চরত্নের মন্দির। তার গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের নির্মিত অষ্টভুজা সিংহবাহিনী মা জয়চণ্ডী। জয়চণ্ডী পাহাড়ে উঠতে আপনাকে 503টি সিঁড়ি অতিক্রম করতে হবে। সিঁড়ির সংখ্যা দেখে মনে ক্লান্তি এলে চলবে না। বাজি ধরে বলতে পারি, উপরে এলে আপনাদের সেই ক্লান্তি এক নিমেষে দূর হবে।
পাহাড়ের চূড়া থেকে আপনারা একদিকে দেখতে পাবেন শহরের ব্যস্ত নাগরিক জীবন। পাহাড়ের অপর প্রান্তে আপনারা দেখতে পাবেন আদিবাসী পল্লীর কিছু নিদর্শন এবং দূরে ধুধু মাঠের ছবি, যা আপনার মনকে এক মায়াবী পরশ জাগিয়ে দেবে। আশা করছি আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে পাহাড়ের ফুরফুরে বাতাসে। তাই সমস্ত গ্লানিকে পাহাড়ের ওপরে রেখে আবারও এই 503টা সিঁড়ি বেয়ে নিচে চলে আসুন। পাহাড় থেকে নামার পর এখানে আপনারা বিকেলের কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন, কারণ আপনাদেরকে যেতে হবে এর পরের গন্তব্যে। চলুন এবার ঘুরে দেখা যাক আমাদের পরের গন্তব্য গড়পঞ্চকোট।
আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই প্রাচীন গড় পঞ্চকোটের সেই মন্দিরের সামনে। এই মন্দিরের আশেপাশেই রয়েছে ধ্বংসপ্রাপ্ত সেই গড় পঞ্চকোট দুর্গ। কথিত আছে রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে 5 জন আদিবাসী সদস্যের সাহায্য নিয়ে গড়ে তুলেছিলেন তার রাজত্ব এবং নাম দিয়েছিলেন গড় পঞ্চকোট। এই গড় শব্দের অর্থ হলো দুর্গ, পঞ্চ মানে 5 এবং কোটি কথাটি এসেছে গোষ্ঠী থেকে। বিকেলের সূর্যাস্তের আলো এই মুহূর্তে মন্দিরের ওপর পড়েছে, দেখতে এত সুন্দর লাগছে আপনাদেরকে তা বলে বোঝাতে পারবো না। গড় পঞ্চকোটের দুর্গ এবং মন্দিরগুলো এখন প্রায় ভগ্নপ্রাপ্ত, তাই এগুলো প্রায় ইতিহাসে পরিণত হয়েছে। এই মন্দির থেকে ডান দিকে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই মন্দির। এটিও একটি মন্দির ছিল সেই সময়। দূরে দেখুন আরো একটি ভগ্নপ্রাপ্ত মন্দির রয়েছে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরগুলি সে সময় বানানো হয়েছিল পোড়া মাটির। দেখুন এই পোড়া মাটির মন্দিরগুলো আজ আমাদের ঐতিহ্য, এইগুলোই আমাদের পুরনো ইতিহাসকে তুলে ধরছে। এই মন্দিরের ভেতরে রয়েছে স্বয়ং রাধা মাধব, তাই স্বয়ং রাধা মাধবকে প্রণাম জানিয়ে আবারও ঘুরে দেখলাম মন্দির প্রাঙ্গণ। এইবার ঘুরে দেখা যাক সেই গড় পঞ্চকোটের দুর্গ, যেটি আজ ধ্বংসপ্রাপ্ত। অনুমান করা যায় প্রায় 5 মাইল বিস্তৃত এই দুর্গটির, তার মধ্যে 12 বর্গ মাইল বিস্তৃত প্রতিরক্ষার ব্যবস্থা। এই দুর্গের পেছনেই ছিল পঞ্চকোট পাহাড়, আর বাকি 3 দিকে গভীর পরিখা দ্বারা আবৃত। এই মূল দুর্গ পুরোটাই ঘেরা ছিল পাথরের দেওয়াল দিয়ে। আজ সবই অতীত, সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। এগুলোকে যদি মেনটেন করে রাখা যেত তাহলে আমাদের বড় প্রজন্ম হয়তো দেখতে পারে।
আজ আমাদের পরবর্তী গন্তব্যস্থল বড়ন্তি লেক। আজ আমাদের পুরুলিয়া থেকে বেরোতে দেরি হয়ে যাওয়ায় এই বড়ন্তি লেকের যে সূর্যাস্ত সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই কথা দিলাম আপনাদের কাল এই বড়ন্তি লেকে যে সানরাইজ দেখতে খুব সুন্দর হয় সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমরা একদম বড়ন্তি লেকের পাশেই একটি রিসর্টে থেকেছিলাম, যার নাম পলাশ কুইন রিসর্ট। এই হোটেলের বা রিসর্টের সমস্ত তথ্য কিন্তু আপনাদের কালকে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। সকালে সূর্য উদয় পাহাড়ের ধার ঘেঁষে কত সুন্দর একটা মোহময়ী দৃশ্য। এই দৃশ্য সাধারণত আমাদের শহরাঞ্চলে দেখা যায় না। আপনারা যদি এই পাহাড়ের দেশে ঘুরতে আসেন, অবশ্যই বলবো আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে এই সূর্য উদয়টা অবশ্যই দেখবেন। যে কোনো প্লেসে আপনারা, সে বড়ন্তি লেকে হোক বা অযোধ্যা পাহাড়ে হোক, যেখানেই থাকবেন এই মর্নিং এর সূর্য উদয়টা দেখবেন, খুব সুন্দর লাগে। এবার ঘুরে দেখা যাক এই বড়ন্তি লেকটা। সকালবেলা সূর্যের আলোতে আরো খুব সুন্দর ফুটে উঠেছে এই বড়ন্তি। আপনারা যদি শীতের মরশুমে এই পাহাড়ের দেশে ঘুরতে আসেন, তাহলে বলবো এই পুরুলিয়া থেকে আপনারা খেজুর গুড় অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন। এখানে খুব সুন্দর খেজুর গুড় তৈরি হয়। তার এর সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মর্নিং ওয়াক করতে করতে এই রকম কোনো প্লেস পেয়ে যান যেখানে খেজুর গুড় তৈরি হচ্ছে, তাহলে বলবো আপনারা ওদের কাছ থেকে চেয়ে নেবেন খেজুর রস। খুবই সুন্দর খেতে লাগে। আপনারা অনেকেই আখের রস, ডাবের জল খেয়েছেন মর্নিং এ, কিন্তু আপনারা এই খেজুর রস একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি খুবই ভালো খেতে লাগবে। এবারে ঘুরে দেখা যাক এই বড়ন্তি লেকের আশেপাশের এরিয়াকে, যেখানে এই বড়ন্তি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলো রিসর্ট এবং হোটেল, এবং সেই সমস্ত হোটেলের তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। এই ভিডিওটাকে পজ করে আপনারা পেয়ে যেতে পারেন এই সমস্ত রেস্টুরেন্ট এবং রিসর্টের নাম্বার।
সকালের সূর্য উদয় এবং বড়ন্তি লেকের আশেপাশটা ঘুরে চলে এলাম আমাদের রিসর্ট বা হোটেল। এই হোটেলটির নাম হলো পলাশ কুইন রিসর্ট। এই পলাশ কুইন রিসর্টটি একদম বড়ন্তি লেকের পাশেই অবস্থিত। এটি থেকেই আপনারা খুব সহজে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখতে পারেন। তো চলুন এখন ঘুরে দেখা যাক এই পলাশ কুইন রিসর্টের সমস্ত রুমগুলো এবং তার ওপরের ছাদ থেকে আপনারা কিভাবে সূর্য উদয় বা সূর্যাস্ত দেখতে পারবেন। এই পলাশ কুইন রিসর্টের সমস্ত রুমগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম। এখানে ডরমেট্রি ফ্যাসিলিটিও রয়েছে এবং রয়েছে ডবল বেডরুম। তো আপনাদের পছন্দ মতন আপনারা বুক করতে পারেন। সাধারণত ১৫০০ থেকে ২০০০ ডবল বেডরুমের ভাড়াগুলি হয়ে থাকে এবং এখানে যে ডরমেট্রি রয়েছে, ডরমেট্রিতে মাথা পিছু ১৫০০ টাকা এনারা নেন, তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। এই হোটেলের বুকিং নাম্বার আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা বুক করে নিতে পারেন। পুরুলিয়াকে ভালোভাবে ঘুরতে হলে আপনাদের লাগবে ২ রাত ৩ দিন। এই ২ রাত ৩ দিনের মধ্যে আপনারা একদিন ঘুরে দেখবেন গড় পঞ্চকোট সার্কিট, যেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এর পরের পার্টে আপনাদেরকে ঘুরে দেখাবো অযোধ্যা সার্কিট। তো এই অযোধ্যা সার্কিটের ভিডিওটিও দেখতে ভুলবেন না। আপনারা যদি এই আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে, যাতে করে আমার নতুন নতুন কোনো ভিডিও এলেই আপনাদের কাছে সেই সমস্ত ইনফরমেশন পৌঁছে যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিওতে। তো চলুন, টাটা, বাই বাই।